নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে নিয়োগ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। যোগ্যতা যদি থাকে তোমাদের মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। তোমাদের এখানে কোনো হায়ার কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই, এবং সাথে সাথে আইটিআই যোগ্যতা কিন্তু তোমাদের এখানে লাগবে না। পলিটেকনিক যোগ্যতাও তোমাদের কিন্তু এখানে লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে প্রয়োজন আছে। আর বয়স দেখো 18 থেকে যদি 40 হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মিনিমাম বয়সটা কিন্তু 18 হতেই হবে। ওকে, তো বন্ধুরা, এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে ইন ডিটেলসে সমস্তটা আমি কিন্তু পরপর আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি রয়েছে, এক্ষুনি তোমরা জানিয়ে দাও। ওকে, তো চলো বন্ধুরা, এই নিয়ে সংক্রান্ত যা যা অফিসিয়াল আপডেট আসছে সমস্তটা তোমাদেরকে পরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। প্রথমেই জানিয়ে দিই এখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তার জন্য দেখো এই যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে, নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো সমস্ত আমি পরপর আমি জানাচ্ছি। তো ডান দিকে এইখানে এরকম কোণে কিন্তু একটি ফটো লাগানোর একটি জায়গা আছে, সেখানে তোমাদের কিন্তু ফটোটা লাগিয়ে দিতে হবে। ওকে, এরপরে দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম 1 নম্বরে দেখো তোমাদের নামটা লিখতে হবে, বড় অক্ষরে এই জায়গাটা লিখে দেবে। তো এখানে ফাদার্স এবং হাজবেন্ড নেম বলা হয়েছে। যদি তোমাদের বিবাহ হয়ে থাকে, অর্থাৎ যে সমস্ত মেয়েরা আবেদন করছো তোমাদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে তোমার হাজবেন্ডের নাম দেবে। যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নামটা এই ঘরটা লিখে দেবে দ্বিতীয় ঘরে। ডেট অফ বার্থ উইথ প্রুফ হিসেবে, অর্থাৎ বন্ধুরা এখানে ডেট অফ বার্থ হিসেবে তোমরা মাধ্যমিকের তোমাদের ডকুমেন্টস দিতে পারো, অ্যাডমিট দিতে পারো, অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা প্রোভাইড করতে পারো। যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। সেই ডকুমেন্টসটা কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলছে তোমরা মেল না ফিমেল, এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হবে। 5 নম্বরে রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক পাসের ডিটেলসটা তোমরা এখানে ফিল করে দেবে। সে অ্যাডমিট হোক বা সার্টিফিকেট হোক সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে সার্টিফিকেটটাই কিন্তু চেয়েছে। তো এর পরবর্তীতে রয়েছে দেখো তোমাদের একটা লাগছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। সেটা তোমরা নিতে পারো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু হয়ে সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা তহসিলদার। তো এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা যে কোনো একজনের থেকে তোমাদের কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। সেটা কিন্তু অ্যাটাস্টেড কপি টু দ্য ক্লোজড, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড করে দিতে হবে। 7 নম্বরে বলছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপস অফ দ্য বিজনেস ইফ এনি, অর্থাৎ তোমরা যদি কোনো ধরনের কাজের সাথে যদি যুক্ত থাকো, সেখানে যদি কোনো রকমের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তার কিন্তু তোমরা ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে পারো। ঠিক আছে, কোনো ব্যবসার সাথে যদি যুক্ত থাকো। 8 নম্বর বলছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন এঙ্গেজড অ্যাজ এসটিবিএ অ্যাট এনি আদার স্টেশন, তোমরা কি বর্তমানে কোনো স্টেশনে কর্মরত রয়েছো? যদি কর্মরত থাকো সেক্ষেত্রে অবশ্যই সেটা তোমরা এখানে জানিয়ে দেবে। তো যদি না করে থাকো সেটাও কিন্তু তোমরা জানিয়ে দেবে। তারপরে দেখো 9 নম্বরে তোমাদের একটা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, অর্থাৎ তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। তোমাদের কাছাকাছি যে পুলিশ স্টেশন হচ্ছে, লোকালে যে পুলিশ স্টেশন হচ্ছে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের নিতে হবে। এরপর দেখো গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, যেটা হচ্ছে গভর্নমেন্ট আইডি। ওকে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট, তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি তোমরা এখানে শো করতে পারো। তারপর রয়েছে নাম্বার অফ এনক্লোজার, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস দিচ্ছ এখানে সমস্তটা কিন্তু পরপর তোমরা এখানে ধরে ধরে লিখে দেবে কটি ডকুমেন্টস তোমরা দিচ্ছ। তারপর হচ্ছে তোমাদের ডান দিকে দেখো এখানে সিগনেচার, এখানে তোমরা করে দিলে ফর্মটি ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবার পরপর তোমাদের জানিয়ে দিই কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটাই বলে দিচ্ছি। তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ বন্ধুরা মাধ্যমিকের অ্যাডমিট তোমরা এখানে প্রোভাইড করতে পারো, অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিকের যেটা বললাম সেই ডকুমেন্টস দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো তারপরে তোমাদের কিন্তু লাগছে একটা রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তীতে লাগছে তোমাদের মেডিকেল একটা সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে।
ঠিক আছে। সেই সার্টিফিকেট তোমাদের লোকাল যে হসপিটালগুলো রয়েছে, ঠিক আছে, সেই হসপিটাল থেকে নিলেই কিন্তু হয়ে যাবে। এছাড়াও রয়েছে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচটা কিন্তু করে দিতে হবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টস, মূলত এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সমস্তটাই জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তো এর মধ্যে রেসিডেন্ট সার্টিফিকেট এবং সাথে সাথে তোমাদের রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এগুলো অরিজিনাল তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। তো বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিব যে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাঠিয়ে আবেদন করবে এবং কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে এবং যোগ্যতা বিষয়গুলো কি বলা হচ্ছে, সমস্ত আমি পরপর আমি জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পাবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই এখনই জানিয়ে দাও তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা কি রয়েছে। ওকে, দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর লাগছে, ঠিক আছে, 18 বছরের কম হলে কিন্তু হবে না। আর ম্যাক্সিমাম কিন্তু 40 বলা হচ্ছে, 40 হোক, 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং বন্ধুরা আসি এবার যোগ্যতায়। যোগ্যতা দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এখানে কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, পলিটেকনিক যোগ্যতা প্রয়োজন হচ্ছে না। সাথে সাথে বন্ধুরা শুধুমাত্র মাধ্যমিক বলা হয়েছে, এর সাথে কিন্তু কোনো রকমের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাও লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমাদের বলা আছে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে নিতে হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড যাতে পেন্ডিং না থাকে, মোটামুটি কোনো রকমের ক্রিমিনাল রেকর্ডের জন্য তোমাদের না থাকে, এটা হচ্ছে মূলত কথা। সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, দেখো এখানে কিন্তু একাধিক স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, এই সমস্ত স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং দিতে পারবে। দেখো খামারগাছি রয়েছে, দেখো বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। SG3 রয়েছে স্টেশন, SG6 রয়েছে, SG5 স্টেশন রয়েছে। দেখো বিভিন্ন টাইপের স্টেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি চলে আসি তোমরা কিভাবে বা কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে সেটা আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠানোর যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে কিন্তু একটা ইনভেলপ নিতে হবে, ঠিক আছে। ইনভেলপটা নিতে হবে, ইনভেলপ নেওয়ার পরে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু সেই ইনভেলপ বা পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু ঢোকাতে হবে। ঢোকানোর পরে পোস্ট খামের একদম উপরে যে কথাটা তোমাদের কিন্তু লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো সেই কথাটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে STBA, ঠিক আছে, STBA পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ টিকিট সেলের কাজটা তোমাদের কিন্তু এখানে করতে হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু সেই STBAটা লিখতে হবে এবং পাশাপাশি কোন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো পোস্ট খামটা কিন্তু এরকম হবে, এখানে হেডিংয়ে এই কথাটা লিখে দেবে। এখন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম লিখে দেবে এবং স্টেশনের নামটা লিখে দেবে। তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই যে 2 সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, স্ট্যান্ড রেলওয়ে, DRM বিল্ডিংস, ফার্স্ট ফ্লোর, নিয়ার রেলওয়ে মিউজিয়ামস, দেখতে হচ্ছে হাওড়া 71101, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে বলছে উইল বি ড্রপ ইন দ্য সিলেক্ট বক্স কিপ্ট ইন দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশন, এদের অফিসে কিন্তু একটা ড্রপ বক্স কিন্তু রাখা হবে, সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে, সেটা তোমরা পোস্টের মাধ্যমে পাঠিয়েও কিন্তু জমা করতে পারো, ঠিক আছে। এদের এই অ্যাড্রেসে 12ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। এখানে দেখো 2 এপ্রিল পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে টাইম টেবিল বলা আছে 11টা থেকে তোমরা দেখো এখানে 5টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ এখানে আবেদন সাবমিট করার, অর্থাৎ ফর্ম সাবমিট করার, ঠিক আছে। সময় যেটা বলা হয়েছে কাজের, তোমরা যদি SG3 স্টেশনে আবেদন করো 1 বছরের জন্য কন্ট্রাক্ট রয়েছে, NSG5 এবং NSG6 ক্যাটাগরি স্টেশনে 3 বছরের জন্য তোমাদের কন্ট্রাক্ট রয়েছে, ঠিক আছে।
তো এই সময় তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু বাড়িয়ে হবে। তোমরা যদি ভালো পারফরমেন্স যদি দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই সময় তোমাদের কিন্তু পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে। তো বন্ধুরা মূলত তোমাদের এখানে কাজটা কিন্তু হচ্ছে বন্ধুরা টিকিট সেলের কাজটা কিন্তু তোমাদের এখানে করতে হবে। সেটা কিন্তু হচ্ছে কমিশন বেসিসে, ঠিক আছে? কমিশন বেসিসে তোমাদের কিন্তু এই ইনকামটা হবে। দেখো মান্থলি সেলস টার্নওভার দেখতে পাচ্ছ, যেখানে 1 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে 25% রয়েছে, তার মানে 2500 টাকা। এইভাবে কিন্তু দেখো তোমাদের একটা সেলস টার্নওভার এরকমই রয়েছে। যদি বিজি স্টেশনে পড়ো অবশ্যই ইনকামটা তোমাদের কিন্তু বেশি হবে। তো মিনিমাম ধরে নাও এখানে তোমাদের 20,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু আসতে পারে, অর্থাৎ তার বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে? কিন্তু টিকিট সেলের উপরে বেস করে তোমাদের কিন্তু ইনকামটা হবে। ওকে, বেসের মতো কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ঠিক আছে? কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের যে ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে আবেদন করেছো, জেরক্স কপি যেগুলো দিয়েছো, ডিবির সময় তোমাদের কিন্তু সেই ডকুমেন্টসের সাথে কিন্তু মেলানো হবে অরিজিনাল ডকুমেন্টস, এবং জেরক্সগুলো যা দিয়েছো তার সাথে কিন্তু মিল করে দেখা হবে। সব যদি ঠিকঠাক থাকে তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। তো যত তাড়াতাড়ি তোমরা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে ধরো 500 জন নেবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যত তাড়াতাড়ি আবেদন করবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি সিলেকশনটা পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা খুব নির্ভুলভাবে ফর্মটি ফিল করেছে এবং সবার আগে করেছে, তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দাও। এটা কিন্তু স্ট্যান্ড রেলের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো এখানে হাওড়া ডিভিশন রয়েছে, স্ট্যান্ড রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা স্ট্যান্ড রেলওয়ের যে টেন্ডার নোটিশ যেখানে থাকে সেখানে তোমরা কিন্তু এই নোটিশগুলো পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও 2 এপ্রিল 2026 এই সময়ের মধ্যে। তো বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও, তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করো এক্ষুনি। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।